কথা মায়ের মনে থাকে না। সন্তানের জন্ম দিতে গিয়ে একটি মায়ের যে কত যন্ত্রণা হয়, কত কষ্ট হয়, যারা একমাত্র মা হয়েছে তারাই জানে। একটি সন্তান জবে থেকে মাতৃ জঠরে আসে, সেই দিন থেকে মায়ের জ্বালা যন্ত্রণা দুঃখ শুরু হয়ে যায়। মা ঠিক করে খেতে পারে না, ঠিক করে ঘুমাতে পারে না, ঠিক করে উঠতে পারে না, বসতে পারে না। আবার যখন হয় প্রসব বেদনা, সেই প্রসব বেদনার ব্যথা যন্ত্রণায় এত, এহ জগতে হাজারখানা ব্যথা যদি একসঙ্গে করা যায়, সেই ব্যথা সেই প্রসব বেদনার থেকেও দ্বিগুণ, তার থেকে প্রসব বেদনা হয় দ্বিগুণে বেদনা। তাহলে এত কষ্ট করবার পরে যখন মা সেই সন্তানটিকে কোলে তোলে, সেই দুঃখ যন্ত্রণা জ্বালার কথা ভেবে নিয়ে সন্তানকে বুকে আগলে ধরে, সেই দুঃখের কথা কিন্তু মা আমার মনে রাখে না। আবার এমনও মা আছে, সেই মা একটি সন্তানকে পৃথিবীর আলো দেখাবার তরে সে জগতের মায়া ছেড়ে চলে গেছে। একটি সন্তানকে জন্ম দেওয়ার সময় সেই মা মরে গেছে। বাবা, অনেক মা কিন্তু আছে। আবার কত বাবা আছে, তারা সন্তানের মুখে একমুষ্ঠ অন্ন তুলে দেওয়ার জন্য বিদেশে বিপাকে যায়। সেই বিদেশে গিয়ে দশতলার উপরে কোনো কাজ করার সময় হঠাৎ দুর্ঘটনাবশত পড়ে সেই পিতার কিন্তু প্রাণ চলে যায়। কেন গিয়েছিল সেই বিদেশে? সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। এহ জগতে পিতা মাতার চেয়ে আপনার কেউ হয় না। কেউ যদি ভগবানের পরের জন তোমায় ভালোবেসে থাকে, সেটা হচ্ছে নিজের পিতা আর নিজের মাতা। তাই যারা মা আছে তারা মায়ের মর্ম বোঝে না, কিন্তু যার মা নেই, যার মা হারিয়ে গেছে চিরতরে, সেই শুধু জানে মা কি জিনিস। মা বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়ার মতো, সন্তানকে সর্বদা আঁকড়ে ধরে থাকে। আজকে যদি কোনো কারণবশত এই আসরের মাঝে আমার কিছু হয়ে যায়, সব থেকে কাঁদবে আমার মা, জানে। কারণ মায়ের সঙ্গে যে নারীর টান রয়েছে, স্বামী যতই ভালোবাসুক না কেন, আমার পুত্র যতই ভালোবাসুক না কেন, কিন্তু মায়ের জ্বালাটা যে বুকের ভেতরে, তাই একটি সন্তান যদি কোনো মা হারিয়ে ফেলে, সেই মা কেঁদে কেঁদে পাগলের মতন হয়ে যায়। সারা জীবন তার সন্তানের কথা মনে রাখে। তাই মায়ের মতো আপন দরদি বান্ধব কেউ হয় না। তাই তোমরা কেউ নিজের মাকে বাবাকে কষ্ট দিও না। পিতা মাতা প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সন্তান ভূমিষ্ঠ পরিবার মানে তারে বলে দুঃখের কথা মায়ের মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হইবার মানে তারে বলে
তারা সখাদের কাছে এক বদনে বলে শেষ করতে পারেনি। যে কালকে পদাবলী হয়ে গেছে বাবা, সেই পদাবলীতে গোষ্ঠ মিলায় আপনারা শুনেছেন ঠিক, যে মায়ের মতন আপনার কেউ হয় না ভাই, তোরা মাকে কেউ কাঁদাস। তাহলে যিনি ভগবান আমাদের আদির দিনে মায়ের কথা তার এক বদন দিয়ে বলে শেষ করতে পারেনি, আর আমি সাধারণ মানুষ মায়ের কথা বলে কি শেষ করবো, তাই না? তা মায়ের মতো আপন আর কেউ হয় না। মায়ের গুণের বর্ণনা কখনো এক মুখ দিয়ে বলে শেষ করা যায় না। যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনিও বলতে শেষ করতে পারেনি মায়ের গুণের বর্ণনা। তাই মায়ের কথা বলবো আমি যদি বলি বছরের শত, তবু না ঘোরায় মায়ের বুকের বর্ণনা। আমার মা চাচা পথের সেনা, মায়ের নিন্দা করে যারা। আমার মা শোনালাম মায়ের গানটি। এবার আসর আমি এখানেই ছেড়ে দিই, কারণ শিল্পীকে বসিয়ে রেখে গান গাওয়া কিন্তু ঠিক না। তো যাই হোক,